হ্যালো বন্ধুরা, আজকে আমরা লাভ এবং ক্ষতি প্রফিট অ্যান্ড লসের 3 নম্বর ক্লাস করব। দেখো, আগের ক্লাসে আমরা করছিলাম সেলিং প্রাইস সেম, তার আরেকটা কনসেপ্ট এখানে আমরা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, অমিত 2টি কলম একই দামে বিক্রি করলো। একটিতে 20% লাভ এবং অন্যটিতে 30% ক্ষতি হলো। মোট কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? এখানে দুটি কলমই একই দামে বিক্রি করেছে, ঠিক আছে? একই দামে বিক্রি করলো মানে সেলিং প্রাইস একই। তাহলে কিভাবে করবো এটা? দেখো, 20% লাভ মানে কত? 5-এর জিনিস 6 বিক্রি করেছে, ঠিক আছে? কেমন করে করছে? 20 × 5 = 100, ঠিক আছে? 5 আর সেলিং প্রাইস 1 বেড়ে যাবে মানে 6। আর অন্যটিতে 30% ক্ষতি বলেছে, মানে 10 হলে এটা হবে 7, ঠিক আছে? এবার আমাদের এটা এইভাবেও করতে পারো যে 6 এবং 7 একই করব, মানে সেলিং প্রাইসটা আমরা কি করব? সেম করব, ঠিক আছে? এইভাবেই করছি। দেখো, 6 × 7, তাহলে এখানে আমাদের 7 গুণ হয়ে যাবে, আর এখানে আমাদের কত গুণ হবে? 6 গুণ হবে। এটা হবে 35, এটা হবে 42, এটা হবে 60, এটা হবে 42। তাহলে দেখো, আমাদের সেলিং প্রাইস কি হলো? সেম হয়ে গেল, ঠিক আছে? একই দামে বিক্রি করেছে। এবার বলেছে মোট কত শতাংশ লাভ বা ক্ষতি হলো। যোগ করে দিই, এর 35 এবং এর 60, 95। কত হলো এখানে? 95। টোটাল 95 টাকা যদি কেনে, তাহলে বিক্রি করেছে কত? 40, 40, 80, 84। বোঝা গেছে? তাহলে দেখো, ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতি হয়েছে। কতটা হয়েছে? 84 আর 6 90, 90 আর 5 95, মানে 11। 95 হয়েছে 11, তাহলে 100তে কত? ঠিক আছে, 5 19 95, 5 কুড়ি 100, মানে 220/19। দেখো, বাই 19 আছে, তাহলে এখানেও দেখো বাই 19, মানে এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট। দেখো, অরবিন্দ দুইটি মোবাইল একই দামে বিক্রি করলো। অরবিন্দ দুইটি মোবাইল একই দামে বিক্রি করলো। একটিতে 20% লাভ এবং অন্যটিতে 30% লাভ হলো। মোট লাভের শতকরা হার কত? তাহলে একটিতে 20% লাভ হয়েছে। ওয়াইফাইটা একটু বন্ধ করে দিই। দেখো, অরবিন্দ দুইটি মোবাইল একই দামে বিক্রি করলো। একটিতে 20% লাভ, অন্যটিতে 30% লাভ হলো। মোটের উপর শতকরা হার কত? এগুলো আরেকটা নিয়মও করা যায়, আমি একটু পরে দেখাবো। আর, ঠিক আছে? দেখো কিভাবে করছি। একটিতে 20% লাভ হয়েছে, তার মানে পাঁচে পাঁচে যদি কেনে 6 বিক্রি করবে। অন্যটিতে 30% লাভ হলো, তার মানে 10 করলে হবে 13তে, ঠিক আছে? আগেরটা কি করেছিলাম আমরা? এটা 20% লাভ এবং 30% ক্ষতি, আর এখানে দুটোই লাভ বলেছে, ঠিক আছে? তাহলে দেখো কি করতে হয়। 5 5-এ কিনেছে, 6 বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে +1, এদিকে +1 করবে। এটাও তাই, 10-এ কিনেছে, 13তে বিক্রি করেছে, মানে +3। এই 13 দেখাচ্ছি, এই 13 এর এই 5 গুণ করবে, কত হলো? 65। আর 13-র সঙ্গে এই 1 গুণ করবে, ঠিক আছে? তাহলে হবে 13 +13। বুঝলে? আগে যে মেথডটা করালাম ওরকম করেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দুই রকম মেথড আমি দেখাচ্ছি। 6-এর সঙ্গে 10 গুণ করবে, হবে 60। আর এই 6-এর সঙ্গে এই 3 গুণ করবে, হবে 18, +18, ঠিক আছে?
তাহলে যোগ করে দুটো, 5 120, তাই তো 125। আর এদিকে টোটাল লাভটা আমরা একবারেই পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে সুবিধা। 8 আর 3 11, এক হাতে 1, 1 2 3 31। তাহলে 125-এ লাভ হচ্ছে কত? 31। 100-এ কত? 25 5 25 4। ঠিক আছে, তাহলে দেখো কত হয়েছে, 4 1 4, 3 4 12। নিচে 5 আছে, তার মানে এটা আমি যদি দুগুণ করে দিই, নিচে 5কে যদি দুগুণ করে 10 হয়ে যাবে, তাহলে উপরে কত হবে? আর নিচে পয়েন্ট 10-এর জন্য একটা পয়েন্ট, মানে 24.8। এটা লাভ না ক্ষতি হচ্ছে আমাদের, লাভ প্লাস আছে মানে লাভ, আর অপশানে আমাদের একটাই আছে 24.8%। ঠিক আছে, এইভাবে তুমি 1 নম্বরটাও করতে পারো, অসুবিধা নেই, অ্যান্সার বেরিয়ে যাবে। দুইভাবে দেখালাম। আচ্ছা, ওই দুটো অঙ্ক আমি যেটা বললাম যে সেলিং প্রাইস সেম, ঠিক আছে, টাইপিংয়ের মিস্টেকের কারণে আর আর কিছু অঙ্ক পিছনে আছে, আমি করাবো। ঠিক আছে, এটা দেখুন আর একটা নতুন নিয়ম কি, এখানে নতুন নিয়ম বলতে একেবারে সোজা এগুলো। আমরা সেলিং প্রাইস, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আমরা কি করবো? সমান করব। ঠিক আছে, দেখো কিভাবে। 36টি বইয়ের ক্রয় মূল্য এবং সমান সমান 30টি বইয়ের বিক্রয় মূল্য, বাস যা বলেছে তাই করব। কি বলেছে? কস্ট প্রাইস অফ 36 বুক, আর বিক্রয় মূল্য কত বলেছে? দেখো, আর সেলিং প্রাইস অফ 30 বুক, বোঝা গেছে? হয়ে যাবে। এবার কস্ট প্রাইস যদি আমি দেখো, সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস যদি করি তাহলে কত হবে? এত। ঠিক আছে, 3 10 30, 3 12 36। তাহলে 10-এ হচ্ছে 2 লাভ, 10-এ কত লাভ হচ্ছে? 2। 10-এ হচ্ছে 2, 100-তে কত? তাহলে হবে আমাদের 20%। বোঝা গেছে? নেক্সট, 9 মিটার কাপড়ের সেলিং প্রাইস 12 মিটার কাপড়ের কস্ট প্রাইসের সমান বলে দিয়েছে, করি। 9 মিটার কাপড়ের সেলিং প্রাইস সমান সমান 12 মিটার কাপড়ের কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস সমান সমান 12/9, 3 তিরিকে 9, 3 4 12। 3-এ 1 লাভ হয়েছে, তাহলে আমরা কত জানি? 1/3 মানে হচ্ছে 33.33। ঠিক আছে, মানে 100-তে কত করে দেখবে, এটা হবে 33.33% গেইন, মানে লাভ হয়েছে। নেক্সট, 61টি কলম এত টাকায় কেনা হলো এবং 48 টাকা প্রতি ডজনে বিক্রি করা হলো, লাভ বা ক্ষতির শতকরা হার কত? দেখো এই অঙ্কগুলো কেমন করে করতে হয়। ঠিক আছে, 100টি কলম 350 টাকায় কেনা হয়েছে, এটা বলতে পারো আর এক ধরনের, অন্যভাবে করাচ্ছি আমি। 100টি কলম 350 টাকায় কেনা হলো, 48 টাকা প্রতি ডজন দরে বিক্রি করলে, হ্যাঁ দরে বিক্রি করা হলো, লাভ বা ক্ষতি। আমি একটি কলমের ক্রয় মূল্য এবং একটি কলমের বিক্রয় মূল্য বের করব। 100টি কলম কত? 350 টাকায় যদি কেনা হয়, তাহলে একটি কলম কত কেনা হবে? 350/100, তাই তো? আর এখানে বলেছে 48 টাকায় প্রতি ডজন, তার মানে 12টার দাম যদি 48 হয়, তাহলে একটার দাম হবে 48/12। বোঝা গেছে? দেখো, এটা একটা কলমের ক্রয় মূল্য, আর এটি হচ্ছে একটি কলমের বিক্রয় মূল্য। এই শূন্য এই শূন্য কাটলাম, 5 7 5 2 12, 4 12 48। ঠিক আছে, আচ্ছা, কস্ট প্রাইস এবং এটা সেলিং প্রাইস আমরা যদি অনুপাত নিই, তাও কি হবে? আমাদের অ্যান্সার বের হয়। আমাদের
এটা আমরা কি নিতে পারি, অনুপাতও আমরা নিতে পারি। যদি আমি একটা অনুপাত করি তাহলে কস্ট প্রাইস হবে 7, আর এই 2টা গিয়ে 4 গুণ হবে 8। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। সাথে কত লাভ হচ্ছে? 1। ঠিক আছে, সাথে লাভ হচ্ছে আমাদের 1। একসাথে কত? তাহলে এটা যদি হয় 7/1, তাহলে এটা হবে আমাদের লাভ হচ্ছে এটা, তাহলে এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, 14 2 এই সরি, আমাদের লাভ হবে, লস হবে না, আমাদের কি হবে? লাভ হবে, গেইন। ঠিক আছে, এটা একসাথে কথা। চলো নেক্সট। এগুলো অন্যভাবেও করা যায়, আমি সহজভাবে বোঝাচ্ছি। দেখো, যদি আমি 10 টাকায় 11টি জিনিস কিনতাম এবং 11 টাকায় 10টি ধরে বিক্রি করতাম, তবে লাভের শতকরা হার কত? আমি একটা জিনিসের দাম বের করে নেবো প্রথমে। 10 টাকায় 11টা জিনিস, ঠিক আছে, 11টা জিনিসের দাম যদি 10 টাকা হয়, একটা জিনিসের দাম কত হবে? 10/11। তা একটা জিনিসের ক্রয় মূল্য, এটা কি? একটা জিনিসের কস্ট প্রাইস। সেলিংয়ের সময় কি করছে? সেলের সময় কি করছে দেখি, 11 টাকায় 10টি ধরে, 10টার দাম কত বেড়েছে? 11। তাহলে সেলিং 11 10, একটা বিক্রি করছে এতই। ঠিক আছে, সেলিং প্রাইস লিখে দিলাম। এটা আমাদের অনুপাত আমরা করব। ঠিক আছে, দেখো 11 টাকায় 10টি বলেছে, তাহলে একটির দাম হবে 11/10। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এটা অনুপাত করি, তাহলে কি, আমরা যদি এই নিচে কিছু না রাখতে চাই, তাহলে কি হবে? এর লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে এর লসাগু হতো 110। আমি ধীরে সুস্থে করাচ্ছি, হ্যাঁ, ভালো করে দেখো, বুঝতে পারবে। 11 10-এ এটা কেটে গেল এত। দেখো 100 জিনিস কিনেছে 121, তাহলে 100-র উপরই হচ্ছে, তাহলে আমাদের 21% লাভ। ঠিক আছে, নেক্সট। রবি 3 টাকায় 4টি টফি কেনে এবং 2 টাকায় 5টি দরে বিক্রি করে। একই, আমরা একটি টফির দাম বের করে নেব। 4টি টফির দাম 3 টাকা, একটির দাম কত হবে? 3/4। আর 2 টাকায় 5টি, মানে 5টার দাম 2 টাকা, তাহলে একটার দাম 2/5। ঠিক আছে, তাহলে আমাদের এটা হলো কস্ট প্রাইস, এটা হলো আমাদের সেলিং প্রাইস। ঠিক আছে, দেখো যদি আমি এটা আমি অনুপাত করি, তাহলে 20 দিয়ে যদি আমি এখানে কাটাকুটি করি, আমি 20 দেখাচ্ছি। এর লসাগু দিয়ে কি করতে হয়? দুটোই আমি কি করলাম? গুণ করে দিলাম। 3 5 15 আর 4 2 8। লস হচ্ছে কত? লস হচ্ছে 7/15। ঠিক আছে, আর একবার আমি দেখে নিই। 3 টাকায় 4টি টফি, একটার দাম 3/4। ঠিক আছে, 5 টাকায়, এই 2 টাকায় 5টি টফি বিক্রি করে, তাহলে একটির দাম 2/5। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 15-এর সাথে আমাদের 100-তে কত বের করি। 5 3 5 20, 140/3। ঠিক আছে, দেখি কত হয়। 140। 3 5 15, 3 4 12, 3 6 18। আমাদের বুঝতেই পারছি আমাদের কোনটা হবে। 0.4666, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এক ফল বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কেনে এবং 3 টাকায় 5টি দরে বিক্রি করে। লাভের শতকরা হার কত? আমি একটার দাম বের করে নেব। এটা অনেকভাবে করা যায়, এইভাবে করো সুবিধা হবে। 1 টাকায় 2টি লেবু, তাহলে 2টি লেবুর দাম 1 টাকা, তাহলে একটা লেবুর দাম কত হবে? ½ টাকা। এটা হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। এটা এটা আমাদের সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত হচ্ছে? বলেছে 3 টাকায় 5টি ধরে, 5টার দাম 3 টাকা, একটির দাম কত? 3/5 টাকা। আবারও আমরা কি করবো, এটার
এই দুটোর লসাগু নেব, 5 আর 2 এর 10 হলো, এদিকে হবে 10, 2 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 10কে 2, 5-এর জিনিস 6 টাকাতে বিক্রি করছে, 5-এর জিনিস 6 বিক্রি করছে, মানে 1, মানে এত, ঠিক আছে। 20%, কত আমাদের হচ্ছে 20% লাভ হচ্ছে, ঠিক আছে। নেক্সট, একজন ব্যক্তি দুটি সাইকেল 500 টাকা করে বিক্রি করলে, দেখো এটা আবার সেই সেলিং প্রাইস সেম চলে আসছে, যেটা আমরা প্রথমে দুটো অঙ্ক করালাম, ঠিক আছে। সেলিং প্রাইস সেম, একটু মিস্টেক হয়েছে, আগে পিছনে হয়ে গেছে, দুটো মেথড শিখাবো বলেছি। সেলিং প্রাইস সেম, এটা একইভাবে প্রথমে যে দুটো অঙ্ক করলাম ঠিক একইভাবে, ঠিক আছে। দেখো বলেছে একটিতে 20% ক্ষতি এবং অন্যটিতেও 12% ক্ষতি হয়েছে, মোট লেনদেনে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে। দেখো এটা যেভাবে করিয়েছিলাম আমরা, করেছি যে সেলিং প্রাইস সেম, এভাবেও করতে পারো, আর একটা রুলস আছে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। রুলসটা কি, দেখো ডাইরেক্ট বেরিয়ে যাবে এই রুলসটা, a প্লাস বি প্লাস 2ab বাই 200 প্লাস a প্লাস বি, এই নিয়মে যদি বসাও ডাইরেক্ট আমাদের কি চলে আসবে, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এটা এইভাবে বসায় আগে, তারপরে করছি, ঠিক আছে। এইভাবে করছি কারণ আগে দুটো অঙ্ক অন্যভাবে করেছি, এভাবে করছি, দেখি কি হয়। দুটোই ক্ষতি বলেছে, দেখো এ প্লাস বি মাইনাস, তাহলে এখানে কত হবে, 20, 30, 32, 100 গুণ -32, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, কারণ আচ্ছা এখানে প্লাসই হবে, কারণ 2 এর সঙ্গে এ গুণ হবে, মানে কি -20 গুণ এখানে -12 বাই, এখানে কত হবে 32, মানে 200 বিয়োগ 20, 30, 32, ঠিক আছে 32, একটু বড় মনে হচ্ছে, আমি আরেকভাবে করে দেখাবো, অনেক ক্ষেত্রে এটাই সহজ হয়, অন্যভাবে করতে গেলে বড় হয়ে যায়, সেই জন্য আমি এটা এই নিয়মটা অ্যাপ্লাই করছি এখানে। দেখি কত হচ্ছে, -3200 প্লাস, এখানে যদি করি 12×24, ঠিক আছে, প্লাস হয়ে গেল, এটা প্লাসই থেকে গেল, 240 আর গুণ 2, যেমন হচ্ছে 480, ঠিক আছে 480, আর নিচে হচ্ছে কত 2, 8, 3, 4, 6, 168, ঠিক আছে। একটু বড়ই হচ্ছে, মোট লেনদেনে কত শতাংশ লাভ বা ক্ষতি, আচ্ছা করিয়ে দেখি, 32000480, 2720, কত হয়েছে 2720, এখানে করি, আচ্ছা 2720 বাই 168, 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 2 8, 4 4 6 24, 4 8 32, 0, ঠিক আছে 4 6 24, 32, 4 8 32, 0, আচ্ছা আবার কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটি, 2 2 4, 21, 2 3 2 6, 4 2 8, 0, আচ্ছা দেখি কত হচ্ছে,
34021 340 21 কে 21 3 3 0। আচ্ছা, এখানে কত আছে? 6 7 দিয়ে 7 দিয়ে যদি দিই 7 একে 7 বেশি হয়ে যাবে, তাহলে 6 দিয়ে, তাহলে এখানে কত দিয়ে করব? 6 দিয়ে। 6 একে 6, 6 থেকে নিয়ে 12, এটা হবে আমাদের অ্যান্সার 16.9। ঠিক আছে, এটা অন্যভাবে করে দেখি নাকি? অন্যভাবে করে দেখছি, এই নিয়মে তুমি করতে পারো। এটা বড় মনে হচ্ছে, এটা বড় হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যখন এই 20% আর 12% এগুলো একটু ক্যালকুলেটিভ দিয়ে দেবে, একটু অর দিয়ে দেবে, তখন তোমাদের মানে সুবিধা হবে এই নিয়মটাই করলে। আচ্ছা, আমি অন্য নিয়মে করে দেখছি। পেজটা কিভাবে নেয়? আচ্ছা, এখানে করব মুছে। আচ্ছা, মুছেই করছি আমি। ঠিক আছে, একবার এটা দেখে নেবে ভালো করে কিভাবে করলাম। মুছেই আমি করছি। দেখো, 20% ক্ষতি বলেছে, তার মানে কত? 5 হলে 4 হবে। এটা বলেছে 12% ক্ষতি, মানে কত? এটা 100 হলে এটা হবে 88। ঠিক আছে, এটা এভাবে সহজ হবে। আমি দুভাবে করি দেখাচ্ছি। তাহলে দেখো, এখানে যদি আর 22 গুণ করি আমি, তাহলে 88 হয়ে যাচ্ছে। এখানে আমরা কি করবো? 22 গুণ করবো, কারণ আমাদের কি সেলিং প্রাইস আমরা কি করবো? সমান করব। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 120, 5 দশমিক 0, হাতে 1, 5 দুগুণে 10 আর 11, 110, সরি, এটা কত হচ্ছে আমাদের? 110। ঠিক আছে, দেখো, আর এখানে 88 আছে। তাহলে দেখো, এই টোটাল আমাদের সেলিং প্রাইস কত হচ্ছে? 8 8 16, 6 হাতে 1, 8 8 16 আর 1 17, আর এদিকে কত হচ্ছে? 210। বোঝা গেছে? আচ্ছা, দেখি, তাহলে 210 থেকে 176 বাদ দেবো। 6 4, 8 8 3 11 আর 34, 34/210 ইন্টু 100, পার্সেন্টেজ বার করছি। 0 0, দেখি, 34021, আমাদের তাই এসছিল না? 340, আমাদের 340 এসছিল আগেরটা। দেখি কত হচ্ছে, একই বেরোবে আমাদের। 21 কে 21, 3 1 0, 7 দেওয়া যাবে না, বেশি হয়ে যাবে, 6 দিয়ে দেবো আমরা। ঠিক আছে, 6 কে 6, 6 12, আমাদের এই একই অ্যান্সার আসছে। দেখো, আমি দুইভাবেই করালাম। এর পরের যে অঙ্কটা হবে আমরা এইভাবে করব না, এইভাবে অনেকটা আমাদের বড় মনে হবে, আমি ওইভাবে করব। তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে করবে। ঠিক আছে, যখন মনে হবে ওইটা ইজি, রুলস অনুযায়ী। কিন্তু রুলসটা কি হয়, সময় 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 কি অনেক সময় ভুলে যাবে। পরীক্ষার আগে বারবার দেখবে, তাহলে মনে থাকবে। চলো নেক্সট। দুটি খেলনা বলেছে 504 টাকা করে বিক্রি করা হলো। একটিতে 12% লাভ ও অন্যটিতে 4% ক্ষতি। মোট লাভ বা ক্ষতি শতকরা হার কত? আচ্ছা, এটা কিভাবে করি? লাভ ক্ষতি রুলস দিয়ে করি। ঠিক আছে, রুলসটা আমাদের কী ছিল? 100 ইন্টু a প্লাস বি ইন্টু প্লাস 2ab, নিচে হচ্ছে 100 প্লাস a প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ক্ষতি।
তাহলে 12 বিয়োগ 4 মানে 8, মানে 100 গুণ 8 যোগ 12 থেকে যদি 4 বাদ 4 12 48, 48 দুগুণ 96, এখানে -96 হবে। কত হবে এখানে? -96। -96 করে দেখবে এটা, ঠিক আছে। এ বি যদি গুণ করি 4 12 48, 48 দুগুণ 96, আর একটা মাইনাস আছে বলে মাইনাস এখানে, ঠিক আছে। আর নিচে কত হবে? a প্লাস বি দেখলাম আমাদের 8 হচ্ছে, মানে 108। এটা ছোট হয়ে গেল একবারেই। তাহলে কত হচ্ছে দেখো, 800 বিয়োগ 96 বাই 100, সরি 108। তাহলে কত হচ্ছে এখানে? 6 4 10, মানে আমাদের ওখানে হচ্ছে 704, ঠিক আছে। আর 96 করলে 800 হয়ে যায়, আর নিচে হচ্ছে আমাদের 108, ঠিক আছে। কাটছি, 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 8 2 4 7 28, 4 1 4 30, 4 7 28, 2 4 6 24। আচ্ছা, ভুল করলাম নাকি কোথাও দেখিনি, আর একবার। 4 দুগুণে 8, 4 7 28, ঠিকই আছে, কিন্তু আমাদের এখানে আছে নিচে 13। 4 দুগুণে 8, 2 4 7 28, ঠিকই আছে। সরি সরি সরি, একটু ভুল হয়েছে, তাই ভাবছি মিলছে না কেন। কি হবে এখানে? এর জন্য এই সূত্রটা এখানে 200 হবে, 200 প্লাস এ বি। এ কত হবে? 200 প্লাস এ বি। আমি এখানে 100 করে দিয়েছি, এখানে কত হবে? 200। দেখো, রুলস এই জন্যই কি ভোলার চান্স বেশি। পরীক্ষার হলে এবার যদি না মেলে, ঠিক আছে, তখন একটা কি করবো সময়টা চলে গেল। সেজন্য যদি মুখস্থ করতে হয় তেমন করে মুখস্থ করতে হবে রুলস, নাহলে বেসিক নিয়মে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 208। এখানে কত হবে? 208। এখানে হবে 208। আচ্ছা, 208 আমরা এখানে 4 দিয়ে কেটেছিলাম, 4 5 20, 4 দুগুণে 8, ঠিক আছে। আবার 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 2 6 দুগুণে 12, 2 8 দুগুণে 16, 2 8 দুগুণে 16, 2 13, 2 44, 44 বাই 13, 44 বাই 13, ঠিক আছে। 3 13 39, 39 40 41 42 43 44, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের হচ্ছে 3 পূর্ণ 5-এর 13, ঠিক আছে। আমাদের অ্যান্সার হচ্ছে 3 পূর্ণ 5-এর 13 প্রফিট। কারণ এখানে আমাদের মাইনাস বেরোচ্ছে না, মাইনাসে অ্যান্সার বেরোলে তাহলে কি হতো? ক্ষতি। এটা আমার আর প্রফিটে দেওয়া আছে 3 পূর্ণ 5-এর 13, ঠিক আছে। চলো নেক্সট। দুটি জিনিস আছে, এত টাকা দরে বিক্রি করা হলো, একটিতে 30% লাভ এবং অন্যটিতে 25% ক্ষতি। মোট লাভ বা ক্ষতি শতকরা হার কত? যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো আমরা, তাই তো।
আমরা দুটো নিয়ম জানি, আমরা বেসিক নিয়মে করছি, দেখি কি হয়, নাকি এটা হোমওয়ার্ক থাকবে। এক কাজ করে এইটা তোমরা হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা করে অ্যান্সার দেবে কমেন্টে। আজ অবধি এই আজকে এই অবধি থাকলো। আর আজ অবধি যেসব ক্লাস হয়েছে অবশ্যই কিন্তু সেগুলো রিপিট করবে, ঠিক আছে? যে একবার করে ছেড়ে দিলাম হবে না, মনেই থাকবে না। হয়তো নোট ডাউন করবে যে কোন নিয়মের, একটা আমি নিয়ম ওয়াইজ করে দিয়েছি যে একটা রুল, 1 নম্বর রুলে 4-5টা অঙ্ক আছে, দ্বিতীয় নম্বর রুলসে আর 4-5টা অঙ্ক আছে, এভাবে খাতায় করবে, ঠিক আছে? সুবিধা হবে, মনে থাকবে। তো আজকে এই অবধি থাক, আবার সামনে নেক্সট ক্লাসে দেখা হবে। আর অবশ্যই আমার এই ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, রাখছি।